পর্যটক, এটি হচ্ছে হাতিয়ার কমলা দিঘির পাড়। এই কমলা দিঘির পাড় দেখার জন্য শত শত নয় হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরতে আসে এখানে পরিবার পরিজন সহ। পিছনে অনেকগুলো পরিবার পরিজনের ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, তারা ঘুরতে এসেছেন। এটি কমলা দিঘির পাড় সমুদ্র সৈকত। আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেক মানুষ রয়েছে পরিবার পরিজন সহ, এখানে এসেছে এই সমুদ্র সৈকত দেখার জন্য। এবং পিছনে দেখতে পাচ্ছি কমলা দিঘির পাড়ে দুইটি পর্যটনের ছাতা রয়েছে, সেই ছাতাগুলো দেখা যাচ্ছে। এবং পিছনে গাছ রয়েছে, সেই গাছগুলো, এবং এখানে ঘোড়া রয়েছে, সেই ঘোড়াতে করে এখানে আপনারা ঘুরতে পারবেন। এবং পিছনে অনেক মানুষ প্রতিদিন হচ্ছে 2টার পর থেকে এখানে মানুষ এসে ঘুরে হচ্ছে এখানে আনন্দ উপভোগ করে এবং হচ্ছে এটির সাথে হচ্ছে ঘোরাঘুরি করে। এটি হাতিয়াকে ব্র্যান্ডিং করে এই কমলা দিঘির পাড়। সেই কমলা দিঘির পাড়ে আমরা রয়েছি। আপনারা যারা দেশে বিদেশে ভ্রমণ করেন তারা হচ্ছে যেই কোনো ভাবি হচ্ছে হাতিয়া এসে আপনারা যে ওসখালি রয়েছে, ওসখালি থেকে অটো নিয়ে অথবা হুন্ডা নিয়ে আপনারা এই হচ্ছে কমলা দিঘির পাড় ঘুরতে আসতে পারবেন। আসলে এটি শুধু সমুদ্র সৈকত নয়, এখানে একটি বিশাল দিঘি রয়েছে, সেই দিঘির পাড়ে অনেকগুলো গাছ রয়েছে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে পরিবার পরিজন সহ হাতিয়া, চট্টগ্রাম, ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে এই কমলা দিঘির পাড় দেখার জন্য আসে এবং দেশে এবং বিদেশ থেকে কমলা দিঘির দেখার জন্য আসে। আসলে এখানে এসে আমি আজকে হচ্ছে 11ই জুন 2025 এসে এখানে অনেক ভালো লেগেছে। এটি ভোলার চরপেশনের খেজুরগাছিয়া দ্বীপের মতো বিচের মতো এটি সমুদ্র সৈকত, কমলা দিঘির পাড় সমুদ্র সৈকত। এখানে অনেক মানুষ দেখেছি, এখানে ছোট ছোট বাচ্চারা আসে তাদের বাবা মার হাত ধরে, তারা এখানে এসে ঘুরে যেই মজাটি পায়। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছে। আমরা এখানের স্থানীয় উপজেলা প্রশাসক যিনি রয়েছেন তাকে আমরা অনুরোধ জানাবো যে এখানে যাতে ট্যুরিস্ট স্পটের জন্য, পর্যটনের জন্য এখানে রিসোর্ট তৈরি করা হোক এবং এখানে আবাসিক তৈরি করা হোক এবং পর্যটন মন্ত্রণালয় থেকে এখানে বিশেষ কিছু ব্যবস্থা করা হোক যাতে এখানে 200 থেকে 300 পর্যটক এখানে থাকতে পারে, রাত্রি যাপন করতে পারে অথবা দিনের বেলা দেখতে পারে। এখানে অনেকগুলো গাছ রয়েছে, ফরেস্ট গাছ রয়েছে, সেই গাছগুলো দেখতে অনেক সুন্দর। রাস্তাগুলো সুন্দর মতো যদি তৈরি করে তাহলে এটি হবে হাতিয়ার মধ্যে একটি সেরা পর্যটন স্পট। নিজুম দ্বীপের পরেই এই কমলা দিঘির পাড় দেখার জন্য মানুষ আসবে। আমরা শুনেছি সূর্যমুখী একটি পর্যটন স্পট রয়েছে, সেখানেও নাকি অনেক মানুষ, শত শত মানুষ দেখতে যায়। আমরা এখানে কমলা দিঘির পাড়ে যেই সমুদ্র সৈকতের যেই বিষয়টি রয়েছে, আমরা সেই সমুদ্র সৈকতটি দেখতে পাচ্ছি। আপনারা যারা আমাদের travelpost24.com যে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে আরও পর্যটনের নিত্য নতুন ভিডিও দেখিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, কমলা দিঘির পাড়, হাতিয়া, নোয়াখালী। ধন্যবাদ সকলকে।